ছাত্রছাত্রীদের, আমার বিবি কলেজের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের কলিগদের, আমাদের বিবি কলেজের এক্স স্টুডেন্ট যারা আজকে ইনভাইটেড স্পিকার, বিদ্যাসাগর কুম্ভকার, পবন কুমার গুপ্ত, রণদীপ দত্তকে, আমার জীবনে এটা প্রথম যে ভার্চুয়ালি টিচার্স ডে অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা অন্যরকম অনুভূতি। আমি ধন্যবাদ জানাই ছাত্রদের যে এই কঠিন পরিস্থিতির মধ্যে তারা এটা অর্গানাইজ করতে পেরেছে। যেরকম একটা অনুষ্ঠান করা যায় ভার্চুয়ালি, এটা তাদের মাথায় এসেছে এই পরিস্থিতিতে। আমি ধন্যবাদ জানাই আবার ছাত্রছাত্রীদের। যতটুকু আমার জানা 1962 সালের 5 সেপ্টেম্বর থেকে টিচার্স ডে পালিত হচ্ছে ভারতবর্ষে, 1962। আর আমার ক্ষেত্রে একটা অন্যরকম অনুভূতি, যেহেতু আমি বিবি কলেজের প্রাক্তন ছাত্র এবং আমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের বরিষ্ঠ অধ্যাপক, মানে সিনিয়র গ্রুপে ঢুকে গেছি, সিটিজেন তো বলা যাবে না, বরিষ্ঠ অধ্যাপক। তো ছাত্রছাত্রীদের এই প্রয়াসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটাতে টিচার্স ডের অনুষ্ঠান ভার্চুয়ালি হোক, এবছর তো বাধ্য হয়ে আমরা করছি ভার্চুয়ালি, যদি এটা এরকম পরিস্থিতি না হতো অবশ্যই ডিপার্টমেন্টে হতো। এই যে বিভিন্ন ইয়ারের স্টুডেন্টদের সঙ্গে, শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এইটার সব থেকে আমি মনে করি একটা উপকারিতা, যে বিভিন্ন ইয়ারের স্টুডেন্টরা একটা প্ল্যাটফর্মে আসছে। বিভিন্ন ইয়ারের স্টুডেন্টদের যে একে অপরের সঙ্গে মেলার সুযোগটা এই টিচার্স ডে অনুষ্ঠানের মাধ্যমেই হোক বা এটা অর্গানাইজ করার জন্যই হোক, একে অপরের সঙ্গে যে যোগাযোগ স্থাপিত হয়, আমি মনে করি এটা স্টুডেন্টসরা, পার্টিকুলারলি যারা জুনিয়র স্টুডেন্ট, তারা সিনিয়র স্টুডেন্টদের কাছ থেকে অনেক একটা কাছে যাওয়ার সুযোগ, যাতে ভবিষ্যতে তার যদি কোনো প্রবলেম হয় সে খুব ফিয়ারলেসলি সিনিয়র স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে পারে যে আমার এই প্রবলেমটা আছে, দাদা বা দিদি তুমি একটু আমাকে যদি পারো তো বুঝিয়ে দাও। এই একটা সুযোগ থাকে। আর যেহেতু 40 মিনিটের প্রোগ্রাম, 5 মিনিট আগে এটা বন্ধ করে দেওয়া হবে, সুতরাং ছাত্রছাত্রীরা যারা কষ্ট করে এইটা অর্গানাইজ করেছে তাদের একটা নিজস্ব প্রোগ্রাম আছে, সুতরাং বক্তব্যকে দীর্ঘায়িত করে কোনো লাভ নেই। আমাদের নেক্সট স্পিকার বোধহয় আমাদের মলয় কুমার ঘোড়। আমি আমার বক্তব্য শেষ করে এখানেই করলাম এবং শোনার অপেক্ষায় থাকলাম মলয় কি বলে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের মধ্যে মনে হয় আমাদের প্রিন্সিপাল স্যার উপস্থিত হয়েছেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, আমি জয়েন করেছি। হ্যালো। হ্যাঁ, আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু জয়েন করেছেন। তো আমি বরিষ্ঠ অধ্যাপক হিসেবে আমার যেটুকু বলার কথা আমি বলে দিলাম। আমি এখন আমাদের অধ্যক্ষকে অনুরোধ করছি অন বিহাফ অফ আওয়ার স্টুডেন্টস যে কিছু বলার জন্য। চলে গেল। হ্যালো। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আই এম সরি, আমার একটুখানি প্রবলেম হলো। আমার এখানে ইলেকট্রিসিটি নাই আর আমার ল্যাপটপে চার্জ ছিল না, তাই জন্য আমি জয়েন করতে পারছিলাম না। আর ওই যে আর একটা ল্যাপটপে আমি জয়েন করেছিলাম, ওই ল্যাপটপটা ইনপুট সাউন্ডের প্রবলেম হচ্ছিল।
যাই হোক, আহ, আহ, আজকে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের থেকে যে টিচার্স ডে আমাদের যা আয়োজন করা হয়েছে, টিচার্স ডে অর্গানাইজ করা হয়েছে, তার জন্য আমি প্রথমেই যারা মেনলি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা অর্গানাইজ করেছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কনগ্রাচুলেট করছি। এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের যারা প্রত্যেক আমাদের স্যাররা রয়েছেন তাদের প্রত্যেককে আমি টিচার্স ডে জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা প্রত্যেকে জানি যে আমরা কি ফেস সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, যেখানে আমাদের কোভিড এর জন্য আমরা যেভাবে আমাদের কলেজে প্রত্যেক বছর যে টিচার্স ডে আমরা সেলিব্রেট করে থাকি, টিচার্স ডে আমরা এই সময়তে প্রত্যেক ডিপার্টমেন্ট আমরা সেন্ট্রালিও একটা টিচার্স ডে অবজার্ভ করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কলেজে প্রত্যেকটা স্টুডেন্ট খুব উইথ এনথুজিয়াজম টিচার্স ডে সেলিব্রেট করে ইন্ডিভিজুয়ালি। এবং এই টিচার্স ডে সঙ্গে সঙ্গেই আমাদের যারা সিনিয়র স্টুডেন্ট থাকে তাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হয় এবং নতুন স্টুডেন্টদেরকে ওয়েলকাম করা হয়। এগুলো খুব একসঙ্গে কম্বাইন করে করা হয় এবং এটা খুব ভালোভাবে আমাদের কলেজে পালন করা হয়। কিন্তু আনফরচুনেটলি এবারে আমরা কোভিড এর জন্য আমরা ফেস টু ফেস করতে পারছি না এবং সব থেকে আমি কার সাউন্ড একটু মিউট করতে হবে। কার সাউন্ড আমরা সব থেকে ভালো লাগছে আমার যে কার সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে। সব থেকে ভালো লাগছে যে আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এই যে ভার্চুয়াল মোডে উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি প্রত্যেক স্টুডেন্ট যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই সিচুয়েশনে আমাদের কাছে আর কোনো অপশন নেই, যেহেতু আমরা ফিজিক্যাল মোডে করতে পারবো না এবং আমাদের সমস্ত কিছুই এখন আমরা অনলাইন মোডে করছি। এবং কোভিড এর যেমন কিছু আমরা দেখতে পাচ্ছি যে ডিউরিং কোভিড সিচুয়েশনে কত মানুষ তার লাইফ যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম দ্য লাইভলিহুডও যাচ্ছে মানুষের সেই প্রবলেম যেমন আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু পজিটিভ সাইড রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেচার এখন অনেক ফেভারেবল সিচুয়েশন হয়েছে, অ্যাজ দেয়ার ইজ এ লকডাউন, পলিউশন লেভেল কমেছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, and at the same time আমরা এই যে অনলাইন মোড, এই যে আজকে আমরা প্রোগ্রাম করছি, এই অনলাইন এডুকেশন এবং টেকনোলজিকে আমরা কিন্তু এমব্রেস করেছি খুব ভালোভাবে। যদিও তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রকম আমাদের কোশ্চেন অ্যারাইজ করছে, যে আমাদের হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস এর কোশ্চেন অ্যারাইজ করে গেছে, যে সবাই যারা অ্যাক্সেস পাচ্ছেন না আমাদের মতো কান্ট্রি যারা সেখানে, যে এখানে ইন্টারনেট কানেক্টিভিটি এবং স্মার্টফোন বা ল্যাপটপ সবার কাছে অ্যাভেলেবেল নয়, তাদের কাছে কিভাবে পৌঁছানো যায় এই ব্যাপারও যেমন রয়েছে। তবুও আমাদের স্টুডেন্টরা যারা আজকে এই মোডে টিচার্স ডে আয়োজন করেছে তার জন্য প্রত্যেকের ধন্যবাদ জানাই। এবং আমরা জানি টিচার্স ডে কি গুরুত্ব আছে। আমার আবার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করছি, ওই জন্য আমি আবার পরে জয়েন করবো প্রোগ্রামে। ইলেকট্রিসিটি আসলে আমরা আমাদের লাইফে প্রত্যেকের টিচারের কন্ট্রিবিউশন আছে। আমরা জানি টিচার্স ইজ এ নোবেল প্রফেশন এবং আমাদের যে রেসপন্সিবিলিটি আছে, এই যে আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের যে ইয়াং জেনারেশনকে মনে করা হয় যে ফিউচার অফ দ্য নেশন, ব্যাকবোন অফ দ্য নেশন। সুতরাং সেই ফিউচার অফ দ্য নেশনকে সেভ দেওয়ার দায়িত্ব আমাদের টিচারদের। সুতরাং আমাদের একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি আমাদের উপর ইন্টারেস্ট করা আছে এবং সেই রেসপন্সিবিলিটি আমাদের ফুলফিল করতে হবে। সেই এবং আমাদের কাজ, আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমি মনে করি যে প্রত্যেক স্টুডেন্টই ট্যালেন্টেড স্টুডেন্ট আছে এবং কোনো স্টুডেন্ট যে সাকসেস হয় সেটা তার নিজের হার্ডওয়ার্ক এবং তার ডেডিকেশনের জন্যই হয়। আমরা টিচারদের শুধু রেসপন্সিবিলিটি হচ্ছে স্টুডেন্টকে প্রপার ওয়েতে ডাইরেক্ট করা, তাদের মোটিভেট করা, তাদেরকে ইন্সপায়ার করা টু শো দ্য প্রপার ডাইরেকশনস। এটাই আমাদের মেন কাজ, এটাই আমাদের মূল কাজ। এবং আমি যেটা বললাম বারবার, আমি নিজেই আজকে লাস্ট মোমেন্টে লিঙ্কটা আমি পেলাম, আমি তখন জয়েন করতে গিয়েই এই প্রবলেমটা ফেস করলাম। আবার ইলেকট্রিসিটি আলে আমি জয়েন করব। আমি আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিসিটি আবার চলে এসেছে, থ্যাংক গড। আমি প্রত্যেকে তোমরা যে প্রোগ্রাম করছো প্রোগ্রামটা সুন্দরভাবে করো। এবং আমি এতক্ষণ বাদে এক্ষুনি একটা ব্রোশিওরও পেলাম, সুন্দরভাবে দেখলাম যে আমাদের এখানে যে যারা জয়েন করেছেন, আমি একটু দেখছি আমাদের এখানে মানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের
এক্স স্টুডেন্ট, এবং উনি আমাদের সেমিনারও একটি করেছিলেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। ডক্টর পবন কুমার গুপ্তা, উনি জয়েন করেছেন আমাদের সঙ্গে পোস্ট ডক্টরাল ফেলো। উনি একটা আমাদের ওয়েবিনার করেছিলেন। হ্যাঁ, এবং ডক্টর রণদেব দত্ত স্যার, ডিপার্টমেন্ট অফ ওশেন ইঞ্জিনিয়ারিং, ওনারাও আইআইটি খড়গপুর, ওনারা জয়েন করেছেন। ওনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি কলেজের তরফ থেকে। এবং যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের আমাদের স্যাররা রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে হ্যাপি টিচার্স ডে জানাই। এবং যারা ডক্টর পবন কুমার গুপ্তা এবং ডক্টর রণদেব দত্ত, যারা আজকে আমাদের গেস্ট এবং আমাদের কলেজের ডিপার্টমেন্টে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট টিচার্স কাউন্সিলে জয়েন করেছেন, তার জন্য ওনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং স্টুডেন্টরা, তোমরা প্রোগ্রামটা অর্গানাইজ করো খুব ভালো হবে। এবং প্রত্যেককে আমাদের টিচার্স ডে অভিনন্দন জানিয়ে এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের বেস্ট উইশ জানিয়ে এবং তারা লাইফে তাদের যে ড্রিম, সে ড্রিম তারা ফুলফিল করুক, সে অ্যাচিভ করুক, এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি শ্রদ্ধেয় মলয় স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। স্যার। হ্যালো স্যার। এমজি স্যার, আপনি আছেন? মলে স্যার বোধহয় বেরিয়ে গেছে কানেকশন প্রবলেমের জন্য। ও, আর এখন তো দেখতে পাচ্ছি না ওনাকে। স্যারকে একবার ফোন করি একবার, 1 মিনিট স্যার। স্যার, এমজি স্যারের ফোন লাগছে না, আমরা কি কন্টিনিউ করব? হ্যাঁ, কন্টিনিউ কর। উনি জয়েন করলে তারপরে ওনাকে আবার বলবার জন্য রিকোয়েস্ট করবি। ঠিক আছে স্যার। আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মেঘালয়ের ম্যাথামেটিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর বিদ্যাসাগর কুম্ভকার স্যার এবং ডক্টর পবন কুমার গুপ্তা স্যার, যিনি একজন ইউএসের বৈজ্ঞানিক, এবং ডক্টর রণদেব দত্ত স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচার, আইআইটি খড়গপুর। এখন আমি বিদ্যাসাগর স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। স্যার, প্লিজ। হ্যালো। ইয়েস স্যার।
You are audible. Yeah. Yeah. A very good evening to all of you, respected principal sir, respected teachers, and my dear juniors of the Department of Mathematics, PB College, Asansol. First of all, I would like to thank my juniors for inviting me for such a wonderful program, and it will be a first time experience for me to conduct or to celebrate this Teachers' Day virtually. Really, I hope I'll enjoy this one. And I'm very much excited also uh, to see this Teachers' Day celebration virtually. So today you have one thing before I start my speech. One thing I must say that you have invited me as a guest speaker, but I feel that if BB College is a family, then I am one of the member of that family. And in that sense, a member cannot be a guest. So anyhow, I'm very happy that you have invited me for this program, and it will be a nice experience also. After a long time, I'm getting this opportunity to connect with my teachers and my juniors. So it's a big thank you to all my juniors. So today here, we all are here to celebrate Teachers' Day. In India, Teachers' Day, it is celebrated on 5th of September to commemorate the birth anniversary of our former Prime Minister, Dr. Sarvapalli Radhakrishnan. He was a great teacher and philosopher, and he was a good human being also. And he was highly devoted towards that education. And we all know how this celebration of Teachers' Day started. It is started in 1962, as Bivas sir told. So in 1962, when Dr. Sarvapalli Radhakrishnan, he becomes the president of India. So then a group of the students approached to him and requested him to allow them to celebrate his birthday on 5th of September. So then he said that instead of celebrating 5th September as my birthday personally, why not it is celebrated as Teachers' Day? Because my dedication is towards the teaching profession. So then after that, all over the India, this Teachers' Day is celebrated on 5th of September every year to pay tribute to our beloved teachers for their precious and invaluable guidance and untiring effort to build our bright future. So today on this auspicious occasion, I would like to convey my personal greetings and my sincere thanks to my dear teachers for their kind support, motivation, and encouragement to build my career. Without their contribution, it would have not been possible for me to become what I am today. So it has been an honor for me to get to learn so many things from you, sir. I feel grateful for having teachers like you. So thank you, sir, for inspiring me. We all know that teachers play an influential role in our life. They guide us in so many years of our life. They mold us, they shape our future. If you see that every day, 4 to 5 hours, a student remains under the guidance of a teacher, and they learn so many things from them. And what we learn from our teachers, that remains with us throughout our life. So in that sense, I believe that not only 5th of September, every day is Teachers' Day. So being a teacher, now I can feel when a teacher become more happy, and not only happy, they feel proud as well. So a teacher feels very proud when he or she can find that their own students, they are doing well in their future. They are getting placed in good position, and they are becoming a good human being as well. So today in this occasion, I want to share one of my incident in my life that happened during my graduation, and how my teachers helped that time. So I hope that will give you a good motivation, I guess. Our teachers already know, Malay sir, Vivar sir, they already know this incident, what happened with me.
during that third year. So during the third year, what happened that my third year exam was not that much good. Basically, in two papers, the exam was very bad. Okay, and throughout this BSc, during that graduation, my main target was. Hello, can you hear me? You can hear me. Yes, sir. Yes, Hello. sir. Yes, sir. Okay. So anyhow, let's continue. So during that time, what happened? My third year exam was not that much well. Basically, in two papers, exam was very bad. Okay. And throughout that graduation, my target was to maintain 60%, to maintain the first class. Even my teachers also, they said that you have to maintain first class or 60%. That should be your aim, not 70%, 80%, 90%. And really that time it was very difficult to get 60%. I don't know what is the situation now, whether it is easy or difficult to get 60% at now currently, but that time it was quite difficult. So always our teachers motivate us to maintain 60% or get first class. But up to second year, my percentage was good. I maintained 60%, more than 60%, around 70% I maintained. But in this third year, because of those bad exams, so I felt that I may not get 60% because of those two papers. And I was in dilemma that what should I do, whether I should go for cancellation of the answer script or should I live as it is, whatever will happen, let's see. So that time that provision was there to cancel the answer scripts. I don't know now whether that provision is there or not. But I was in a very dilemma. 2-3 days I was thinking that what should I do, whether I should go for cancellation of the answer scripts or again I'll appear the next year the exams. So then I consulted with my teachers. I consulted all the teachers of our department that time. I told Molay sir, Alulika ma'am was there that time, and Vivas sir also there. I told Vivas sir also. And before consulting to the teachers, I consulted with my parents, basically to my father actually. So I told that these things happened, so I may not get 60% if I'm not cancelling my answer script. So then my father told directly that maybe I'm not the best person to guide you in this sense. I think your teachers, they can help you in better way. So you should consult with your teachers. So then I consulted my teachers. I asked Vivas sir, Molay sir, and Madam, Alvika Madam also. So they told me, please don't cancel your answer script. Okay. How much percent you will get? Just first you calculate how much marks you will get. Okay. So then again, what I did, I took all the question papers of this final year exam. I started counting that how much minimum marks I will get. So question wise, I started counting how much marks I'll get. And after that, I found that maybe I will miss 60% by 1 or 2%. I was expecting that I will get 58 or 57, maybe something like that. I told to my sir that, sir, what should I do? Whether I should go for cancellation of the answer script. Then they suggested me that don't cancel your answer script. It will be a big mistake for you if you cancel your answer script. Today, your mental situation is different, but after 1 year, I think you will not be in a position to write the exam in a better way. So if you cancel, it will be a big mistake for you. So then I listened their words, what they suggested, and somehow I didn't cancel my answer script. And that everyone knows, even Pawan is also laughing. He knows my incident. And then I didn't cancel my answer script. And somehow when the result got published, so I maintained 60%. I got more than 60%. Okay. So then I told Vivas sir that time, sir, I got more than 60%. I maintained first class. So that time, sir told one word, sir, with your kind permission, if you allow me, I can say that word that usually used to
say that word to us. I don't Yes, know yes. Yes. whether that will be appropriate or not in this place. Yes. Tell everything. Thank you. Yeah. Tell frankly. Yeah. So that time, sir told me that when I told to sir that sir I got first class, then sir told me that Patha, তুই খাতা ক্যান্সেল করতে চেয়েছিলিস না? So he told me like that, and that day I feel that really since I listened my teachers, I got this result. Otherwise, I could have done a big mistake that day. And you will not believe, when I look back to my past, still I feel that incident, that was a big turning point of my life. So why I told this story to you, because that whenever you will be in such situation, you are not able to decide what to do, what to not, then you please consult your parents, consult your teachers. They will guide you in proper way. They will motivate you. So these things happened with me, and really I'm grateful and thankful to my teachers. That time they helped me in that way. Otherwise, I don't know whether in today, whatever I am, I don't think so that it would be possible for me to come this far. So a big thank you to Sir Viva Sir, Mole Sir, and Madam also. That Sir, time, Madam. sorry to interrupt you, sir. Sir, there is Yeah. only 1 minute left in this session, so we have to end this session right now. Yeah, please. Yeah. স্যার 1 মিনিটের মধ্যে আবার সবাই ওই লিংকে জয়েন করুন, আমি আবার শুরু করছি নতুন Yes. ভাবে। Okay. Okay.